হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আজকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একদম সবথেকে সহজ যে বিষয়টা, সবথেকে সহজ যে উপায়টা, সেটা আমি আজকে দেখিয়ে দেব। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গিয়ে অনেকের অনেক ধরনের প্রবলেম হয়। তো যাদের ইন্টারনেট আছে, ফোন দিয়ে, স্মার্টফোন দিয়ে বা কম্পিউটার দিয়ে আপনারা সহজেই কীভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন, আমি সেই বিষয়টা আজকে দেখিয়ে দেব। মোবাইল দিয়েও আপনারা করতে পারবেন, সেটা কোনো অ্যান্ড্রয়েড অ্যাপস দিয়ে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনারা ইজিলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। তো চলেন বেশি কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। আরেকটি কথা, সেটা হচ্ছে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন। যারা আমার ভিডিওটা আজকে নতুন দেখতেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাতে করে আমার নতুন যত ধরনের টিউটোরিয়ালগুলো আছে আপনারা পাবেন। ধন্যবাদ। চলেন ভিডিওতে যাওয়া যাক। ভিউয়ার্স, মোবাইল দিয়ে আর ডেস্কটপ দিয়ে কাজটা অ্যাকচুয়ালি সেমভাবেই করা হয়। তো আপনারা যারা স্মার্টফোন দিয়ে করবেন তারা গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে ঢুকবেন, দেন ওইখানে আপনারা ফাইলটা সিলেক্ট করবেন, ইম্পোর্ট করবেন ওই ইন্টারফেসে, remov.bg যে ইন্টারফেসটা, ওইখানে ফাইলটা ইম্পোর্ট করবেন। দেন আপনারা ওইখান থেকে ফাইলটা ইম্পোর্ট করলে দেখবেন অটোমেটিক ওইটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে ডাউনলোড দেওয়ার অপশনটা চলে আসবে। তো আপনার বাম পাশে দেখবেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এবং এটার পাশে দেখবেন ছোট করে লেখা ডাউনলোড। তো ডাউনলোডে ক্লিক করলে ফাইলটা ডাউনলোড হবে। তো তখন ওই ফাইলটা নিয়ে আপনি যে কোথাও বসাতে পারবেন বা কাজ করতে পারবেন। তো এইভাবে আপনারা ফোন দিয়ে করবেন। তো আমি ডেস্কটপ দিয়ে দেখাবো, যেহেতু ডেস্কটপে এই কাজগুলো বেশি করা হয়। তো আমি ডেস্কটপ দিয়ে আজকে দেখাবো। তো চলেন যাওয়া যাক। তো ফার্স্টে গুগল ক্রোমে ঢুকবেন। গুগল ক্রোমে যাওয়ার পর আপনারা লিখবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড। এই ইন্টারফেসটা চলে আসছে remov.bg। তো এই ওয়েবসাইটের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন আপনার একটা অপশন আছে। তো এখানে আমি ক্লিক করে আমি ফাইলটা সিলেক্ট করব, কোন ফাইলটা আমি রিমুভ করব। তো আমি এই ফাইলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেন আমি ওকে দিলাম। দেন দেখেন ভিউয়ার্স, একটু সময় নেবে হয়তো বা 1-2 সেকেন্ড। দেন অটোমেটিক, এই যে দেখেন অটোমেটিক আমার ফাইলটা রিমুভ হয়ে গেছে, মানে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হওয়ার পরে এই যে এখানে ডাউনলোড অপশন, এখানে ডাউনলোড ক্লিক করলে আমার ফাইলটা ডাউনলোড হয়ে যাবে বা হয়ে গেছে। তো দেন আমি এখান থেকে এটা নিয়ে আমি অন্য কোথাও বসাতে পারবো। আমি যে কোনো ইউটিউবের ভিডিওর থাম্বনেল বানানোর জন্য এটা ব্যবহার করতে পারবো, অথবা অন্য যে কোনো কাজে আমি এটা ইউজ করতে পারবো। এভাবেই আসলে ব্যাকগ্রাউন্ডগুলো আমরা বা অনেকেই চেঞ্জ করি বা করে থাকি। তো এর থেকে সহজ কোনো বুদ্ধি আসলে আছে কি না আমার জানা নেই, হয়তো বা থাকতে পারে। এই দুনিয়াতে আসলে কোনো কিছুই অসম্ভব না। তো আপনি এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি খুব সহজে আপনারা কাজ করতে পারবেন। না তো এই ভিডিওটা ভিউয়ার্স, যারা ফটোশপ একদমই ভয় পায় ফটোশপ নিয়ে কাজ করতে, যেমন আমিই ভয় পেতাম আগে, এখন ভয় পাই না। এখন আমি নিজেই ইনশাল্লাহ ফটোশপের সকল ধরনের কাজগুলো আমি করছি বা করি। তো এটা শুধু তাদের জন্য যারা ফটোশপ কাজ করতে ভয় পান। আরেকটা কথা, সেটা হচ্ছে ভিডিওটা কিন্তু মানে এই ইমেজটা কিন্তু আপনার ক্লিয়ারলি রিমুভ ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে যদি কিনা আপনার ইমেজটা খুব একটা ক্রিটিক্যাল না হয়। তো খুব ক্রিটিক্যাল যে ইমেজগুলো থাকবে, এই ইমেজগুলো আপনারা যদি চেঞ্জ করতে চান, তাহলে আপনাদের অবশ্যই ফটোশপের সাহায্য নিতে হবে। তো ফটোশপ ছাড়া আসলে আপনারা ইমেজ এভাবে খুব ক্লিয়ারলি সুনিপুণ একদম নিখুঁতভাবে আপনারা চেঞ্জ করতে পারবেন না। তো এটা নিয়ে ফটোশপ দিয়ে কীভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করবেন, কাজ করবেন, তো সেটা আমি দেখিয়ে দিব। পেন টুল দ্বারা আপনারা খুব নিখুঁতভাবে আপনারা খুব সহজে কাজ করতে পারবেন। খুব সহজে না, সরি, একটু কষ্ট হবে, কিন্তু আপনারা খুব নিখুঁত কাজ করতে পারবেন। তো ওইটার ভিডিও আমি নেক্সটে আপনাদের দেখাবো। তো ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই ভিউয়ার্স। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আরেকবার। আর আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। remov.bgর কাজটা আসলে আমি আপনাদের দেখিয়ে দেওয়ার উদ্দেশ্য এটাই, যারা নতুন কাজ শিখতেছে তারা আসলে এই ফটোশপ দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গিয়ে অনেক ধরনের প্রবলেম পড়তে পারে। তার জন্য আমি ভাবলাম যে আপনাদের একটা ভিডিও বানিয়ে দেখিয়ে দিই আসলে remov.bgর। হয়তো বা ইউটিউবে আরও অনেক ভিডিও আছে, তারপরও আমি বানালাম, কারণ নতুন কোনো ফলোয়ার, আমার সাবস্ক্রাইবার যারা আছে তারা যেন আমার ভিডিওটা পায় এবং পেয়ে উপকৃত হয়, তার জন্যই। তো ভালো থাকবেন ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।